আর চিহ্ন বিট মানে কি, এটা দেখে আইডেন্টিফাই করব এটা পজিটিভ ভ্যালু না নেগেটিভ ভ্যালু, এটা হচ্ছে এই জন্য চিহ্ন বিট। সর্বশেষ ডিজিটটা এটা 1 হলে হবে নেগেটিভ, 0 হলে হবে পজিটিভ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বেশ কিছুদিন পরে ভিডিও আপলোড করলাম, তার একটি কারণ হচ্ছে কলেজে প্রভাষক হিসেবে জয়েন করেছি, এজন্য একটু সময় লাগতেছে। এই সময়গুলোতে খুবই ব্যস্ততার মধ্যে আছে, আলহামদুলিল্লাহ খুবই ব্যস্ত, সেটা একটা ভালো এনজয় করতেছি। এবং আগে যেভাবে প্রত্যেক দিন একটি করে হলেও ভিডিও আপলোড করতাম, এখন হয়তো বা সেটি পারতেছি না, কিন্তু তোমাদেরকে ভালোটা দেওয়ার জন্য চেষ্টা করতেছি, ইনশাল্লাহ দেখতে থাকো। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করতেছি সেটি হচ্ছে চ্যাপ্টার 3.1 সংখ্যা পদ্ধতির বিগত একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটার প্যাটার্ন যারা বুঝতে পারো তাদের এই ভিডিওটা দেখার দরকার নাই, স্কিপ করতে পারো, ডিসপ্লেতে প্রশ্ন দেওয়া আছে। কিন্তু এই প্রশ্নগুলোতে যাদের সমস্যা, এই প্রশ্নটা কেন বলতেছি, এই প্রশ্নটা বিগত বছরে আসছে এবং ইনশাল্লাহ প্রত্যেক বছরই এই প্যাটার্নের একটি প্রশ্ন থাকেই। সো 4 মার্কসের একটি কোশ্চেন থাকে, এই কোশ্চেনটি যদি সলভ করতে চাও এই ভিডিওটা দেখতে পারো, উপকৃত হবা। আর যদি মনে করো যে প্রশ্নের অ্যান্সারটি তুমি পারো বা প্রশ্নগুলো সলভ করতে পারো, সো ভিডিওটা না দেখলেও চলবে। সো ভিডিওটা শুরু করা যাক এবং এই প্রশ্নটা সলভ করে দিচ্ছি। কি দেওয়া আছে প্রথমে, 105 একটি অক্টাল নাম্বার এবং 4f হেক্সাডেসিমাল নাম্বার, এই দুইটা নাম্বারের পার্থক্য যোগের মাধ্যমে দেখাও। প্রশ্ন হচ্ছে কি, ডিটেলসে বলবো, দেখো যোগের মাধ্যমে দেখাও, টুস কমপ্লিমেন্টের মাধ্যমে দেখাও, সেম কথা। যোগের মাধ্যমে দেখাও, টুস কমপ্লিমেন্টের মাধ্যমে দেখাও, সেম কথা। ওকে ডান, সলভ করি। দেখো প্রথমে কি আছে, 105 অক্টাল নাম্বার। আমার টার্গেট হচ্ছে প্রথমে বাইনারিতে নিব, এটাও বাইনারিতে নিব, এটাও বাইনারিতে নিব। ওকে ডান, বাইনারিতে নেওয়ার প্রসেসগুলো দেখাচ্ছি, একদম ডিটেলসে দেখাবো, দেখতে থাকো। ওকে সো প্রথমে লিখব এখানে 105 অক্টাল নাম্বার। ওকে, এটাকে বাইনারিতে কনভার্ট করব। বাইনারিতে কনভার্ট করার জন্য দেখো আমরা জানি 1 2 4 এই প্রসেসে যাবে 3 বিট করে। 5-এর জন্য কত যাবে, এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 1, 4 আর 1 5, এটা 0 দিয়ে দিব, তাহলে কি আসে, এটার রেজাল্ট আসে 5। ওকে, তাহলে কত আসে, 101 101। তারপর 0-এর জন্য কত আসবে, 0 0 0, তাহলে কত আসে, ইকুয়াল 0। তার মানে আমি রেজাল্ট কত পেলাম, এখানে 0 0 0। তারপর আসে কত, 1। এই 1-এর জন্য আমি কত বসাবো, এখানে 0 এখানে 0 এখানে 1, তার মানে এখানে 1 আছে তাই 1, তাহলে আউটপুট কত পেলাম, 1। তাহলে এখানে কত লিখবো আমি, 0 0 1 পেয়ে গেলাম। এতটুকু মান বাইনারিতে কনভার্ট করা হয়ে গেল। এটার পাশে লিখব বাইনারি মান, ডান। তারপরে বাইনারি মান কয়টা আছে দেখব, 1 2 3 4 5 6 7 8, 8 ডিজিট পর্যন্ত লিখব। সেটা হচ্ছে 0 1 0 0 0 1 0 1। এখানে লিখব বাইনারি প্রকৃত মান, ডান হয়ে গেল। বাইনারি প্রকৃত মান, একটু কাজ হয়ে গেছে। এখন আসো 4f নিয়ে কথা বলবো, লিখব আবার তোমার খাতায় জায়গা থাকবে, তোমার খাতায় নিচে 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 লিখবা, স্টেপ বাই স্টেপ এগুলো লিখবা, ঠিক আছে? ওকে লিখব আবার 4f হেক্সাডেসিমাল। আমরা জানি 4f হেক্সাডেসিমালের জন্য লাগবে 1 2 4 8, 4 বিট। এটা কিভাবে আসলো, আমার ইউটিউব চ্যানেলের প্রথম দিককার ভিডিওগুলোতে আছে, বলা আছে। ভিডিওর লেন্থ বড় হয়ে যাবে, বলছি না এখন। 1 2 4 8 হেক্সাডেসিমাল নাম্বার। এই হেক্সাডেসিমাল নাম্বারের মধ্যে এফ, আমরা জানি এফ এর মান কত, 15। 1 2 3 4 এই সবগুলো নাম্বার যুক্ত করলে কত পাই,
15 মানে কত f ডান তাহলে f এর পরিবর্তে আমি কি লিখতে পারি 1 2 3 4 বাইনারি এভাবে ভাঙানো হয় ওকে ডান তাহলে এই 4 এর জন্য কত লিখব এই 4 এর জন্য লিখব শুধু এইটা বাকিগুলো 0 দিয়ে দিব বাকিগুলো 0 ঠিক আছে এই 4 এর জন্য কত লিখছি 1 শুধু 4 আমি কাউন্ট করব তার জন্য 1 ডান তাহলে কত আসবে 0 1 0 0 0 1 0 0 এই এতটুকু হচ্ছে কি হেক্সাডেসিমাল থেকে বাইনারি পাশে এখানে লিখব বাইনারি প্রকৃত মান জায়গা নাই দেখে নিচে লিখতেছে দেখো 0 1 0 0 1 1 1 1 পাশে লিখব 2 বাইনারি প্রকৃত মান বাইনারি প্রকৃত মান ওকে ডান এটাকে বাইনারিতে কনভার্ট করা হয়ে গেছে এটাও বাইনারিতে কনভার্ট করা হয়ে গেছে এই পার্থক্যটা এখন তৈরি করতে হবে এখন দেখার বিষয় কি বোঝার বিষয় একটা কথা বলছি আগে অনেকবার বলছি যেই ভ্যালুটা ছোট অথবা যেই ভ্যালুটা মাইনাসে আছে তাকে টুস কমপ্লিমেন্ট করতে হয় লিখে দিচ্ছি কথাটা যার মান মাইনাস বা ছোট তাকে টুস কমপ্লিমেন্ট এই লেখাটা একটু নোট ডাউন করো এটা খুবই ইম্পর্টেন্ট কথা এই কথাটা যদি মনে না থাকে তাহলে পুরো অঙ্কই হবে না এবং কখনোই হবে না ওকে ডান এখন দেখার বিষয় হচ্ছে ছোটকে এটা একটা ভ্যালু এটা একটা ভ্যালু ছোটকে দেখো ছোট কিভাবে আইডেন্টিফাই করবা এটা একটা প্রশ্ন এখানে 0 আছে এখানে 0 আছে এখানে 1 আছে এখানে 1 আছে সেম এখানে 0 আছে এখানে 0 আছে এখানে 0 আছে এখানে 0 আছে এই চারটা এখানে কত আছে 0 এখানে কত আছে 1 তার মানে এটা বড় এইটা বড় এটা ছোট তাহলে এখানে আমার কাজের সুবিধার জন্য আমি লিখব ছোট এটা ছোট ভ্যালু তাহলে প্রশ্ন কথা যার মান মাইনাস বা যে ছোট তাকে টুস কমপ্লিমেন্ট করতে হয় যে ছোট এইটাও ব্যাখ্যা আমার ইউটিউব চ্যানেলের আগের ভিডিওগুলোতে দেওয়া আছে কেন মাইনাসকে টুস কমপ্লিমেন্ট করতে হয় কেন ছোট মানকে টুস কমপ্লিমেন্ট করতে হয় ছোট থাকলেই কেন করতে হবে এইটারে কেন টুস কমপ্লিমেন্ট করব না এই ব্যাখ্যা দেওয়া আছে এখন কথা হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে ছোট এই ছোট ভ্যালুটাকে আমরা টুস কমপ্লিমেন্ট করব টুস কমপ্লিমেন্ট করার প্রসেসটা কি ওয়ান্স কমপ্লিমেন্ট করে এসে টুস কমপ্লিমেন্ট করতে হয় ওকে যাই হোক সমান সমান দিয়ে লিখব 0 থাকলে 1 1 থাকলে 0 1 1 1 0 1 0 লিখব পাশে ওয়ান্স কমপ্লিমেন্ট আচ্ছা যেখানে 0 আছে সেটাকে 1 করব 1 থাকলে 0 করব জাস্ট উল্টাই দিব এটাই হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট ওকে ডান হয়ে গেল এইটার সাথে 1 যোগ করব তাইলে হয়ে যাবে কি টুস কমপ্লিমেন্ট ওকে যোগ 1 যোগ করব 0 1 যোগ করলে 1 তারপরে 1 0 1 2 3 0 1 2 কি হয়ে গেল টুস কমপ্লিমেন্ট ওকে ডান হয়ে গেল এটা টুস কমপ্লিমেন্ট হয়ে গেল তার মানে হচ্ছে কি 105 অক্টাল এই নাম্বারটা এখানে আছে সেটা মাইনাসে আছে ওকে ডান এটার ভ্যালুটা কি তুমি লিখে রাখতে পারো 105 মাইনাস বেজ হচ্ছে অক্টাল ইকুয়াল এই হচ্ছে হিসাবটা এটা লিখে রাখতে পারো এটা হচ্ছে তোমার বোঝার সুবিধার জন্য এটা মাইনাস হয়ে গেল আর এটা হচ্ছে 4f লিখবো ঠিক আছে তো লিখবো এখন তোমরা কিন্তু এর পরের স্টেপে লিখবা এখন 4f হেক্সাডেসিমাল কত ভ্যালু আসছে 0 1 0 0
1 2 3 4 2 আরেকটা ভ্যালু কত আসছে এই যে এটা কত -105 105 বেজ হচ্ছে অক্টাল তাহলে কত আসলো 10 10 তিনটা 1 1 1 1 0 1 1 2 এটা সিম্পলি এখন কি করব যোগ করে দেব এইটারও ডিটেইলস কথাটা বলা আছে যে কেন যোগ করব আমরা যোগের মাধ্যমে দেখাও এই কথাটার ভ্যালু হচ্ছে কি এই যে যোগের মাধ্যমে দেখাও এটা হচ্ছে সংক্ষিপ্ত একটা কথা বললাম আর এই যে পিছনে দেখো 105 এটা মাইনাসে আসছে এটাও কেন মাইনাসে আসলো সেগুলো ডিটেইলসে কথাগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আগে সো এখন কি করব যোগ করব শুধু সিম্পলি যোগ করব 1 আর 1 যোগ করলে হয় 2 2 এর শূন্য বাইনারি 1 আর 1 যোগ করলে কত আসবে 2 কত আসবে 0 হাতে রইল 1 কিভাবে আসলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে 1 আর 1 যোগ করলে কিভাবে 2 হয় 2 এর থেকে কিভাবে 0 আসে এই হিসাবগুলো দেওয়া আছে অনেকে বলবে অনেক টিচারই আছে 1 আর 1 যোগ করলে হয় 10 ভুলে তো মুখস্থ করার দরকার নেই ওকে আসো 1 আর 1 যোগ করলে হয় 2 2 এর 0 হাতে রইল 1 1 আর 1 যোগ করলে 2 2 আর 1 এর 3 3 এর 1 হাতে রইল 1 1 আর 0 যোগ করলে হবে 1 1 আর 1 যোগ করলে হবে 2 2 এর 0 হাতে রইল 1 1 আর 1 যোগ করলে হবে 2 2 আর 1 এর 3 3 এর 1 হাতে রইল কত 1 1 আর 1 যোগ করলে হবে 2 2 এর 0 হাতে রইল 1 1 আর 1 যোগ করলে হবে 2 2 এর 0 হাতে রইল 1 1 আর 1 যোগ করলে এই 1 আর 1 এখানে হাতে রইল 1 যোগ করলে হবে 2 2 এর 0 হাতে রইল 1 1 আর 1 যোগ করলে হবে 2 2 এর 0 হাতে রইল 1 ডান এখন দেখো বিষয়টা কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এইটা হচ্ছে চিহ্ন বিট এটা লিখে দিবা পরীক্ষায় এগুলো লিখে দিবা আর এটা হচ্ছে ক্যারি বিট ক্যারি মানে কি অতিরিক্ত হাতে রয়েছে এই ক্যারি বিট হাতে রইল আর চিহ্ন বিট মানে কি এটা দেখে আইডেন্টিফাই করব এটা পজিটিভ ভ্যালু না নেগেটিভ ভ্যালু এটা হচ্ছে এই জন্য চিহ্ন বিট সর্বশেষ ডিজিটটা এটা 1 হলে হবে নেগেটিভ 0 হলে হবে পজিটিভ এই হচ্ছে কথা তো এটা হচ্ছে চিহ্ন বিট লিখব সুতরাং 1 2 3 4 1 0 1 0 8টা ডিজিট কয়টা ডিজিট 8টা ডিজিট এই 1 বাদ দিয়ে লিখব যেটা হাতে থাকবে ওটা বাদ দিয়ে এই 8 ডিজিট পর্যন্ত লিখব বাইনারি ভ্যালু 2 এটার পাশে লিখব অ্যানসার ডান সো রেজাল্ট হচ্ছে কতটুকু আমার এতটুকু হচ্ছে আমার রেজাল্ট ডান এই প্রশ্নের সলভ এখানে খুব সুন্দরভাবে সাবলীলভাবে করাই দিছি তোমরা এই প্রশ্নটাকে স্টেপ বাই স্টেপ নিচে করবা ইনশাআল্লাহ সহজ সুন্দর হয়ে যাবে আমার এই ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে যারা ভিডিও দেখতেছো ইনশাআল্লাহ খুবই উপকৃত হচ্ছে এটা আমার বিশ্বাস আমি একটু সরে দাঁড়াচ্ছি তোমরা পুরোটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং ভিডিওটা দরকার হলে দুইবার মনোযোগ দিয়ে দেখবা দুইবার দেখলেই ইনশাআল্লাহ এইটা যে কেউ পারবে শুধু মনোযোগ সহকারে দেখবা প্রচণ্ড ধৈর্য লাগবে পড়াশোনা করতে ধৈর্য লাগে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা পরিশ্রম তার পরের বিষয় ধৈর্য না থাকলে পরিশ্রম কোনো কাজে লাগবে না পরিশ্রমের সাথে ধৈর্যটাকে নিয়ে পড়াশোনা করতে হয় সো ঠিক আছে তোমরা একটু সলভ করবো আমি একটু সরে দাঁড়াচ্ছি দেখো জিনিসটা পুরো সিস্টেমটা এভাবে কাজ করতেছে সো যেটা আমি নোট ডাউন করে রাখতে বলতেছি সেই বিষয়গুলো ছোট ছোট পার্ট বাই পার্ট নোট করে রাখবা তাইলে হবে কি রিভিশনের সময় সুবিধা হবে যেমন এইখানে একটা ভ্যালু বলছি যে কথাটা বললাম যে যেটার মান নেগেটিভ থাকবে অথবা যেটার মান ছোট থাকবে তাকে টু কমপ্লিমেন্ট করতে হয় এটা হচ্ছে বেসিক কথা সো এভাবে যারা প্রশ্নগুলো সলভ করতেছো বা পারো বুঝো তাদের জন্য আলহামদুলিল্লাহ খুবই হেল্পফুল হচ্ছে এবং তোমরা যারা প্র্যাকটিস করতেছো তাদের কাছে আইসিটি কোনো কঠিন মনে হবে না এটা হচ্ছে আমার বিশ্বাস তো সবার সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম